নারী এবং পুরুষের সলাতের পার্থক্য, সলাত শুরু হয়ে যাওয়ার পরে শেষ করা পর্যন্ত একটা পার্থক্য হাদিসে স্পষ্ট করে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে আম্মা আত-তাসবিহ লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম যদি ভুল করে তাহলে পুরুষরা পেছন দিক থেকে সুবহানাল্লাহ বলে উঠবে, আর মেয়েরা এরকম কিছু বলবে না, তারা হাতে আওয়াজ করবে। এই একটা পার্থক্যের কথা হাদিসে আসছে। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন অ্যানাউন্সমেন্ট ছিল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এভাবেই পড়ো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা যে সকল সাহাবারা ছিলেন ওনারা এভাবেই সালাত আদায় করতেন। উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই সালাত আদায় করতেন, আলাদা করে পড়তেন না। তবে পরবর্তী সময়ে নানান বিদ্বানগণ নানান রকমের চিন্তাভাবনা অ্যাড করেছেন। যেমন বলেন যে পার্থক্যগুলো ধরা হয়, যেমন হাত বাঁধার ব্যাপারে। হাত বাঁধার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরান নাসু আইয়াদা ইয়াদাহু আল ইয়ুমনা আলা যিরাইহি আল ইউসরা ফিস সালাহ, মানুষকে বলা হতো তারা যেন সলাতে তাদের ডান হাতের জেরা বাম হাতের উপরে রাখে। জেরা হচ্ছে এখান থেকে নিয়ে পর্যন্ত। তো আপনি যদি জেরার উপরে রাখেন, হাতটা পুরো হাতের উপর থাকবে, বাহু পুরো বাহু। জি, এটা একটা পদ্ধতি। আবার ডান হাত বাম হাতের উপরে রাখতে বলা হয়েছে, তো এটা একটা পদ্ধতি। সো উভয় পদ্ধতি আমলযোগ্য। এখন আমরা বলতেছি যে মহিলারা বুকের উপরে বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে বাঁধবে। এই যে পার্থক্যটা, যে পুরুষদের জন্য একটা আর মেয়েদের জন্য একটা, এটা কি বলে বাবাওয়ালা নামাজ আর এটা মাওয়ালা নামাজ, এরকম কোনো পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সুতরাং বুকের উপর যদি হাত বাঁধার বিধান থাকে পুরুষেরাও বাঁধতে পারবে, নারীরাও বাঁধতে পারবে। নাভির নিচে হাত বাঁধার যদি বিধান থাকে পুরুষেরাও বাঁধতে পারবে, নারীরাও বাঁধতে পারবে। এটা হলো ব্যাপার। এমনিতেই আপনার সলাতে ড্রেস কোডের ব্যাপারে নারী পুরুষের পার্থক্য রয়েছে, যেটা সলাতের বাইরের ব্যাপার, কিন্তু সলাতের ভেতরে মেনটেন করতে হয়, এটা একটা পার্থক্য আছে। সিজদার ক্ষেত্রে আমাদের দেশে বলা হয় যে মেয়েরা একেবারে জমিনে মাটিতে হাত বিছিয়ে দিয়ে জড়সড় হয়ে সিজদা করবে, পা হাত একদম গুটিয়ে সিজদা করবে। এই ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে যে লা তাসজুদু কাইন বিসাতিল কালব, কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে তোমরা সিজদা করো না। এই অ্যানাউন্সমেন্ট সবার জন্য প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পুরুষরাও নামাজ পড়তেন, মেয়েরাও নামাজ পড়তেন। সুতরাং কেউই হাত বিছিয়ে দিয়ে নামাজ পড়বে না, এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমাদের দেশে হানাফি ফিকহে এই সকল ব্যাপারে কিছু কড়াকড়ি আছে যে মেয়েরা এইভাবে পড়বে। ফিকহি মাসলা মাসাইলের দিক থেকে ওনাদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো দলিল আছে বলে আমাদের জানা নাই। হয়তো বিভিন্ন আসার থাকতে পারে, এই কারণে ওনারা এই ধরনের কথাবার্তা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন, তাদের মধ্য থেকে যাদের বর্ণনাগুলো সলাতের পাওয়া যায়, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই সলাত আদায় করতেন এবং ওনারা ফাকিহা ছিলেন। জি।